সে তৌফিক দান করে সকল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বান্দাদেরকে হজ করার সামর্থ্য দিয়েছে তারা হজ করার উদ্দেশ্যে তারা কাবায় পৌঁছে গেছে। আরাফার ময়দান এখন সকলের মুখে একই ধ্বনি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনিতে পুরা আরাফার ময়দান এখন আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। বান্দাগুলো ডাক দিয়ে আল্লাহকে বলে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ তোমার বান্দা তোমার দরবারে হাজির। লব্বাইক লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। ইন্নাল হামদা, সকল প্রশংসার মালিক তুমি। ওয়ান নি'মাতা, সকল নিয়ামতের মালিক তুমি। ওয়াল মুলকা, সকল ক্ষমতার মালিক তুমি। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। এই ধ্বনিতে পুরা আরাফার ময়দান যেন আকাশ এবং বাতাস এখন মুখরিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যারা হজ করতে যায় তাদের 1 নম্বর টার্গেট হলো তারা কাবা শরীফকে দেখবে। 1 নম্বর টার্গেট কি? কাবা শরীফকেই দেখা। এতদিন পর্যন্ত যে কাবাকে আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি, পত্রিকার কাগজের মধ্যে দেখেছি, যে কাবার দিকে ফিরে ফিরে আমরা আমাদের রবকে সিজদা করতেছি, এখন যে কাবা শরীফ আমাদের সামনে, এই কাবা শরীফটাকে 2 চোখে যারা দেখে বুকের সাথে জড়িয়ে ধরে, কাবাকে চুমু খায়, আবেগে আপ্লুত হয়ে তাদের চোখ থেকে টপ টপ করে পানিগুলো যখন জমিনে পড়ে, ওই মুহূর্তে ওই বান্দা আল্লাহর কাছে যখন চাই দোয়া করে, আল্লাহ তাআলার সাথে সাথে ওই বান্দার দোয়াগুলো কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত কাবাকে সামনে রেখে নামাজ পড়তো। আমরা কত পত্র পত্রিকায় কাবার ছবি দেখি এবং টেলিভিশনের পর্দায় কাবার ছবি দেখি। এখন যখন নিজের 2 চোখের সামনে কাবা শরীফ, ওই মুহূর্তেই আবেগ আপ্লুত হয়ে বান্দার চোখ থেকে পানিগুলো বের হয়ে ওই মুহূর্তে ওই বান্দা আল্লাহর কাছে যাই দোয়া করে, আল্লাহ তাআলার সাথে সাথে ওই বান্দার দোয়াগুলো কবুল করে নেয়। এই যে কাবা, এই কাবা থেকে এই পুরো পৃথিবীর এই জমিনের সৃষ্টি। আমরা এখন যে জমিনের উপরে বসে আছি, এই জমিনের সৃষ্টি হলো কাবা থেকে। এই পুরা পৃথিবীর মধ্যে আগে কোনো জমিন ছিল না, শুধু ছিল পানি আর পানি, পানি আর পানি, জমিন বলতে কিচ্ছু ছিল না। এখন যেখানে কাবা আছে, ওই কাবা গড়টা পানিগুলো একটু উঁচু ছিল। আল্লাহ তাআলা যখন কাবা ঘর নির্মাণ করার জন্য ইচ্ছা পোষণ করলেন, তখন তিনি ওই উঁচু পানিগুলোকে একটু নিচের দিকে গর্ত করে দিলেন। এবারে পানির স্রোত যখন শ্যাওলা যাওয়া শুরু করলো, ওই শ্যাওলা গুলো গর্তের ভিতরে জমতে জমতে একটা ইট পরিমাণ জমি তৈরি হলো। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, সুম্মা দুহিয়াতিল আরদ, এই যে একটা ইট পরিমাণ, ওই একটা ইট পরিমাণ জমি থেকে আস্তে 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 ফাটতে ফাটতে আজকের এই পৃথিবী। সুবহানাল্লাহ। সেদিন একটা ইট থেকেই বাড়তে বাড়তে আজকের এই পৃথিবী। এই কাবা থেকে পৃথিবীর সূচনা। মানুষ সৃষ্টির মূল উপাদান হলো এই মাটি। আমরা যারা মানুষ আছি, আমাদের সৃষ্টির উপাদান কি? এই মাটি। দেখবেন প্রত্যেকটা জিনিস তার নিজ নিজ মূল গন্তব্যের দিকে ফিরে যায়। বর্ষাকালে খালে বিলে নদীতে পুকুরে যে পানিগুলো জমে, ওই পানিগুলো কিন্তু আস্তে আস্তে তার নিজ গন্তব্য সাগরের দিকে পৌঁছে যায়। আমরাও মানুষ, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আমরা একদিনে মাটি থেকে আস্তে আস্তে আমাদের মূল গন্তব্যের দিকে ফিরে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, আবার মৃত্যুর পর তোমরা মাটিতে চলে যাবে,
আবার আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বের করে নিয়ে আসব। এই কারণে এই কাবা থেকে, এই মাটির সূচনা, আবার এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার আমাদের মৃত্যুর পরে মাটিতেই আমাদেরকে চলে যাওয়া লাগবে। এই কাবা ঘরটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহ তাআলা এই কাবা ঘরটাকে নির্মাণ করেছে আমাদের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই কাবা ঘরটাকে নির্মাণ করেছে। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন, তখন আদম আলাইহিস সালাম পড়লেন শ্রীলঙ্কায়, হাওয়া আলাইহিস সালাম পড়লেন জেদ্দা শহরে। দুইজনেই এই পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলা ওদের ইশারায় তারা চলতে লাগলেন। চলতে চলতে তারা আরাফার ময়দানে দুইজন একত্রিত হলেন। আরাফা শব্দের অর্থ হলো পরিচিতি লাভ করা। দেখবেন পুরো পৃথিবীর মধ্যে যত মানুষগুলো হজ করতে যায়, তারা সবাই কিন্তু ওই আরাফার ময়দানে গিয়ে এক অপরের সাথে পরিচিতি লাভ করে। সুবহানাল্লাহ। এই কারণে আরাফার শব্দের অর্থ পরিচিতি লাভ করা। এরপরে তারা দুইজনে কাবায় চলে গেলেন। জিবরাইল সালাম এসে বলল, ও আদম আলাইহিস সালাম, আপনি কাবা ঘর নির্মাণ করেন। কাবা ঘরে নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। এরপর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওরে আদম, কাবা ঘর নির্মাণ করা শেষ, এবার তুমি তাওয়াফ শুরু করে দাও। এই যে আদম আলাইহিস সালাম তাওয়াফ শুরু করেছেন, এই যে শুরু হয়েছে, কোনদিন তাওয়াফ বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত কখনো বন্ধ হবে না। এটা কখনো কোনদিন বন্ধ হয় নাই, আর কিয়ামত পর্যন্ত কাবা ঘর তাওয়াফ বন্ধ হবে না। যুগে যুগে বাইতুল্লাহ তাওয়াফ করেছে সবাই। যত নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করেছে, তারা সবাই কিন্তু কাবা ঘরে তাওয়াফ করেছে। হযরত আদম আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, হযরত নূহ আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, ঈসা আলাইহিস সালাম তাওয়াফ করেছেন, মুসা আলাইহিস সালাম তাওয়াফ করেছেন। যুগে যুগে এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, তারা সবাই কিন্তু কাবা ঘরে তাওয়াফ করেছে। আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাওয়াফ করেছেন। এই কারণে যে তাওয়াফ শুরু হয়েছে, এই তাওয়াফ কিন্তু এই যে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন কখনো বন্ধ হবে না। কেননা এই কাবা ঘর হলো পুরা বিশ্ববাসীর জন্য কিবলা। এই কাবা ঘর কি শুধু বাংলাদেশি মানুষের জন্য কিবলা নয়, আমি আপনার জন্য কাবা ঘর কিবলা নয়, বরং আমেরিকানদের বাসীদের জন্য কিবলা, ইউরোপিয়ানদেরও কিবলা, পুরা বিশ্ববাসী মানুষের জন্য কাবাটা হলো কিবলা। আপনার জীবনও কাবা কিবলা, আপনার মরণও কাবাটা হলো কিবলা। আপনি এখন জীবিত আছেন, কাবার দিকে ফিরে নামাজ পড়া আপনার জন্য ফরজ। আর আপনি যখন মরে যাবেন, আপনাকে কাবার দিকে ফিরে, কিবলা দিকে ফিরে আপনাকে কবরস্থ করা হয়। এই কারণে বান্দারে, আমাদের জীবনে, আমাদের মরণে, আমাদের জীবন কাবা আমাদের কিবলা, মরণ কাবা আমাদের কিবলা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন হাইসু খারাজাতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যেখান থেকে বের হও না কেন, তুমি কাবার দিকে মুখ ফেরাও, মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও। তুমি যেখানেই থাকো না কেন, তুমি কাবার দিকে মুখ ফেরাও। এখন আমাদের অনেকের প্রশ্ন হতে পারে, আমি যদি আকাশে যাই তাহলে কাবার দিকে কেমন করে মুখ ফেরাবো? আমি যদি মাটির নিচে যাই তাহলে কাবার দিকে কেমন করে মুখ ফেরাবো? এই প্রশ্নের উত্তর হলো, আপনাকে প্রথম জানা লাগবে কাবা শরীফের ভিত্তি কই থেকে নেওয়া হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করার জন্য তিনি ভিত্তি স্থাপন করা শুরু করলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম একবারে এই 7 জমিন নিচ থেকে কাবা ঘরে ভিত্তি নিয়েছেন, বলে সুবহানাল্লাহ। একবার 7 জমিনের নিচ থেকে কাবা ঘরের তিনি ভিত্তি নিয়েছেন, আর উপরে সীমানা দিয়েছেন একবার আসমান পর্যন্ত। এই কারণে বান্দারা, আপনি যেখানে থাকেন না কেন, প্লেনে থাকুন, আকাশের পথে থাকুন, আর আপনি মাটির নিচে থাকুন, পানির নিচে থাকুন, আপনি যেখানে থাকেন না কেন, আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়লে ওই নামাজটা কবুল করে নিবে কে?
আল্লাহ, আপনি যেদিকে থাকেন না কেন, সাত জমির নিচ থেকে কাবার ভিত্তি হলো আসমান পর্যন্ত, আপনি যেখানে থাকে আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়লে নামাজটা কবুল করে নিবে কে? আল্লাহ। এখন কেউ দেখবেন অনেক ইহুদি আছে, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাসারা আছে, এরা অনেক সময় প্রশ্ন করে বসে, ওরে বান্দারে, তোমরা ইট দিয়ে, রড, সিমেন্ট, বালু দিয়ে তৈরি করা ঘরকে সিজদা করো, আর আমরা মাটি দিয়ে, খড়কুটা দিয়ে তৈরি করা মূর্তিকে সিজদা করি, তাহলে তোমাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি? অনেক সময় দেখবেন কিছু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু আছে, এরা প্রশ্ন করে, তোমরা তো সিমেন্ট, বালু দিয়ে তৈরি করা ঘরকে সিজদা করো, আর আমরা খড়কুটা মাটি দিয়ে তৈরি করা একটা মূর্তিকে সিজদা করি, তাহলে তোমাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি? আপনি এর প্রশ্নের জবাব কি দিবেন? আপনি এক নম্বরে বলবেন, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে ঘরের দিকে ফিরে সিজদা করার জন্য নির্দেশ দিয়েছে, এটা আল্লাহ তাআলা ওয়ার্ডার, এইটা মানা আমাদের জন্য ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে কাবার দিকে ফিরে নামাজ পড়ার জন্য, তাই তো আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এটা আল্লাহ তাআলার নির্দেশ। দুই নম্বর জবাব হলো, আমরা ওই রড, সিমেন্ট, ইট, বালু দিয়ে তৈরি করা ঘরকে সিজদা করি না, বরং এই ঘরের উপর আল্লাহ তাআলার নূরের তাজাল্লি আছে। আমরা কোন ঘরকে সিজদা করি না, বরং আমরা তারা ওই ঘরের মালিককে, আমরা আল্লাহকে সিজদা করি। আমরা এই ঘরকে, তোমাদের মতো মূর্তিকে সিজদা করি না, আমরা সিজদা করি কাকে? আল্লাহকে। কারণ আল্লাহ তাআলা ঘোষণা হলো, বান্দারে, দুনিয়া থাকতে তুমি যতই চেষ্টা করো না কেন বান্দা, তুমি আমি আল্লাহকে দেখতে পারবে না। তুমি এ বান্দা, আমি আল্লাহকে দেখার মতো এরকম চোখে পাওয়ার লেন্স আমি আল্লাহ তোমাকে দেই নাই। যে চোখের পাওয়ার লেন্স দরকার আমাকে দেখার জন্য, ওরকম পাওয়ার চোখের লেন্স আমি তোমাকে দেই নাই। এখানে দুনিয়া থাকতে আমাকে দেখতে পারবে না। হ্যাঁ, যদি তুমি ভালো কাজ করে জান্নাতে আসতে পারো, যদি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আমি আল্লাহর বিধানগুলো মেনে জীবন যাপন করতে পারো, যদি তুমি জান্নাতে আসতে পারো, তবে বান্দারে তুমি আমাকে জান্নাতের মধ্যে দেখতে পাবা। এই ছাড়া দুনিয়ার মধ্যে তুমি আমাকে দেখতে পারবা না। এই কারণে দুনিয়ার মধ্যে আপনি আল্লাহকে দেখা সম্ভব না। ভালো কাজ যদি করে জান্নাতে যেতে পারেন, তাহলে আমরা জান্নাত আল্লাহ তাআলাকে দেখতে পারবো। এবার আসেন এই যে কাবাঘর, এই কাবাঘরের ফজিলতটা কি? হাদিস শরীফের মধ্যে এসেছেন, প্রতিদিন এই কাবা ঘরের উপরে 120টি করে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ, কতটি করে? 120টি করে এই কাবা ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করে। যারা কাবা ঘরের চতুর্পাশে তাওয়াফ করে তাদের উপর 60টি রহমত নাজিল হয়, আর যারা কাবা ঘরটাকে সামনে রেখে তারা নামাজ পড়ে তাদের উপর 40টি রহমত নাজিল হয়, আর যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে তাদের উপর 20টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ, যারা তাওয়াফ করে তাদের উপর 60টি রহমত নাজিল হয়, আর যারা সামনে রেখে কাবা ঘরকে নামাজ পড়ে তাদের উপর 40টি রহমত নাজিল হয়, আর যারা শুধু দুই চোখ দিয়ে তাকিয়ে থাকে কাবা ঘরের দিকে তাদের উপর 20টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ, প্রতিদিন কাবা ঘরের উপর 120টি রহমত নাজিল হয়। যারা হজ করার জন্য কাবা ঘরে যায় তারা প্রতিদিন 120টি করে রহমত তাদের উপরও, তারা এই রহমত গুলো অর্জন করতে পারে। এই কারণে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে হজ করার জন্য তাদের উচিত হজ করা। যারাই যায় তারা এই রহমত গুলো অর্জন করতে পারে। এই কাবা ঘর কেউ কখনো কোনোদিন ধ্বংস করতে পারবে না। এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে আল্লাহ তাআলা অবশ্যই হেফাজত করবে। এই কাবা ঘরের প্রতি কেউ কখনো অসম্মান প্রকাশ করতে পারবে না, ধ্বংস করার চেষ্টা করলেও কেউ পারবে না। ইয়েমেনের বাদশা আব্রাহা, সে এই কাবা ঘরটাকে ধ্বংস করার জন্য একবার 70,000 হাতি বাহিনী নিয়ে সে কাবার দিকে আসছিল, বরং সে তো কাবা ঘরটাকে ধ্বংস করতে পারে নাই, বরং সে নিজে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে।
ইয়েমেনের বাদশা আব্রাহাম সে তাকিয়ে দেখলাম যখন জিলহজ মাস আসে তখন মানুষগুলো হজ করার জন্য কাবায় যায়। সে একদিন ঘোষণা দিল, ও পৃথিবীর মানুষ সবাই শুনো, আগামী বছর থেকে তোমরা হজ করার জন্য কাবায় যেতে পারবে না। আমি ইয়েমেনের মধ্যে একটা গির্জা তৈরি করব, আমার গির্জার মধ্যে তোমরা এসে হজ পালন করবা। নাউজুবিল্লাহ। আগামী বছর থেকে তোমরা কেউ কাবায় যেতে পারবে না, মক্কায় যেতে পারবে না। আমি ইয়েমেনের মধ্যে একটা গির্জা তৈরি করব, ওই গির্জার মধ্যে তোমরা হজ পালন করবে। ইয়েমেনের বাদশা আব্রাহা বড় স্বৈরাচারী বাদশা ছিল, অনেক ক্ষমতাশীল ছিল। সে যখন ঘোষণা দিয়ে দিল গির্জাও তার রেডি, এখন যখন জিলহজ মাস আসলো সবাই কিন্তু তার গির্জায় কেউ যায় না, বরং সবাই কাবার দিকে ছুটে চলছে হজ করার জন্য। ইয়েমেনের বাদশা আব্রাহার সৈন্যগুলো সবাইকে বাধা দেয়, ওই তোমরা যাচ্ছ কোথায়? ইয়েমেনের বাদশা আব্রাহা গির্জা তৈরি করেছে ইয়েমেনের মধ্যে, তোমরা কাবায় যেও না, এখানে আসো, এখানে হজ করতে আসো, এখানে তোমরা হজ পালন করো। কেউ তাদের কথাগুলো শুনছে না। যখন দিন শেষ হয়ে গেছে, রাতের বেলা তাদের গির্জার মধ্যে কে যেন পায়খানা করে চলে গেছে। যখন সকালবেলা হলো, ইয়েমেনের বাদশা আব্রাহার সৈন্যরা বাদশা আব্রাহার নিকট গিয়ে বলল, রে বাদশা আব্রাহা, আপনি এত সুন্দর করে গির্জা তৈরি করেছেন মুসলমানরা হজ করার জন্য, অথচ আপনার গির্জার মধ্যে কে যেন পায়খানা করে চলে গেছে, অসম্মান প্রদর্শন করেছে। ইয়েমেনের বাদশা আব্রাহা বলল, কে করেছে একটা খোঁজ খবর নাও। তারা বলল, নিশ্চয় মক্কা থেকে মুসলমান গুলো এসে আপনার এই গির্জা অসম্মানী করেছে। ইয়েমেনের বাদশা বলল, ঠিক আছে, ওই যে মক্কার যে কাবা ঘরটা আছে, আমরা সেই কাবা ঘরটা ভেঙে চুরে চুরমার করে ফেলবো। এই কাবা ঘর আমরা রাখবো না। মুসলমানরা আমার গির্জাকে অসম্মান করেছে, এই কাবা ঘরকে আমরাও রাখবো না, শেষ করে ধ্বংস করে ফেলবো। ইয়েমেনের বাদশা আব্রাহার নেতৃত্বে 70,000 হাতি নিয়ে সৈন্য সহকারে তারা রওনা দিল কাবা ঘরকে শেষ করে ফেলবে। তারা যেতে যেতে হারামাইনের কাছাকাছি যখন গেল, তাদের ওই হাতিগুলো সেখানে গিয়ে আস্তে করে বসে গেল। সন্দেহ হলো, হাতিগুলো বসে গেল। সবচেয়ে একটা বড় হাতি, তার নাম হলো মাহমুদ। ওই হাতিটা সামনে সামনে যাচ্ছিল। ওই হাতিটা যখন বসে গেছে, পিছনের সকল হাতিও বসে গেছে, আর কেউ হাঁটে না। তারা সেখানে শিবির স্থাপন করলো। ইয়েমেনের বাদশা হাতিকে উঠাবার জন্য চেষ্টা করে, কিন্তু হাতি তো আর উঠে না। হাতির মালিক কে? হাতি তো আল্লাহর কথা শুনে, হাতি আর সেই জায়গা থেকে উঠে না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। ইয়েমেনের বাদশা আব্রাহার সৈন্যরা ডাক দিয়ে বলল, ওরে বাদশা, আস্তে আস্তে 1, 2, 3 দিন চলে গেছে, আমরা যে খাবারগুলো এনেছিলাম, আমাদের পানিগুলো শেষ, আমাদের খাবারগুলো শেষ, এখন তো মনে হয় যুদ্ধ করা লাগবে না, না খেয়ে আমাদেরকে মরা লাগবে, আমরা এখন কি করব? আব্রাহা ডাক দিল, যাও পুরা মক্কার মধ্যে ছিটিয়ে পড়ো, গিয়ে দেখো যেখানে ছাগল পাইবা, গরু পাইবা, উট পাইবা, বেড়া তোমরা যা পাইবা ধরে নিয়ে আসো, এসে তোমরা খাওয়া শুরু করো। বাদশা আব্রাহা অনেক বড় স্বৈরাচারী ছিলেন, তার ওয়ার্ডার মতো সবাই ছিটিয়ে পড়লো। যার যেটা পায়, ছাগল, গরু, উট, বেড়া তোমরা যা পায়, তারা সব কিছু ধরে নিয়ে আসে। তারা যেতে যেতে সামনে একটা রাখালের কাছে গেল, গিয়ে বলল, রাখাল, বকরিগুলো নিয়ে যাচ্ছ কোথায়? এগুলো আমাদেরকে দিয়ে দাও, আমরা নিয়ে যাই। ওই রাখাল ডাক দিয়ে বলল, আমারে তুমি চিনো? আমি এই মক্কার নেতা আব্দুল মুত্তালিবের রাখাল, আমাকে বুঝি চিনো না? তারা ডাক দিয়ে বলল, আরে তুমি বুঝি মক্কার নেতা আব্দুল মুত্তালিবের রাখাল, আর আমাদেরকে চিনো? আমরা হলাম ইয়েমেনের বাদশা আব্রাহার সৈন্য। রাখাল ডাক দিয়ে বলল, ওই যে ইয়েমেনের বাদশা আব্রাহা? বলল, হ্যাঁ, ইয়েমেনের বাদশা আব্রাহা। তো তোমরা এখানে কেন আসলা? সৈন্যরা ডাক দিয়ে বলল, কাবা ঘরটা ধ্বংস করার জন্য এসেছি এখানে। রাখাল আর কিচ্ছু না বলে এক দৌড়ে চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে, গিয়ে বলল, আব্দুল মুত্তালিব, আপনি তো কাবা ঘরের মুতাওয়াল্লি, কাবা ঘরের সভাপতি আপনি, আপনার কাবা ঘরটা ধ্বংস করার জন্য ইয়েমেনের বাদশা আব্রাহা এসেছে।
অনেকগুলো হাতি নিয়ে তার সৈন্য নিয়ে এসেছে আপনার কাবা ঘরটা ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিব বলল, বলো কি? বলো, হ্যাঁ সত্য কথা। আব্দুল মুত্তালিব তার ছেলেদেরকে ডাক দিয়ে বলল, ওরা আমার সন্তানেরা, ইয়েমেনের বাদশা আব্রাহা নাকি এসেছে কাবা ঘরটা ধ্বংস করে ফেলার জন্য। এখন পরামর্শ দাও, আমরা কি করব? সন্তানরা বলল, বাবা আপনি চলে যান, গিয়ে দেখেন আসলে কথাটা সত্য না মিথ্যা। আব্দুল মুত্তালিব একটা ঘোড়ায় চড়ে তিনি চলে গেলেন, গিয়ে বললেন, কে? ইয়েমেনের বাদশা কে? আব্রাহা কে? আব্রাহা বললেন, আমি আব্রাহা। তুমি কে? আব্দুল মুত্তালিব বললেন, আমি হলাম কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। বলল, তুমি আসলো কেন? আব্দুল মুত্তালিব বলল, আমি শুনেছি তোমার সৈন্যরা নাকি বলে আমার অনেকগুলো ভেড়া, দুম্বা, ছাগল, বকরি এগুলো নিয়ে চলে এসেছে, আমার ছাগলগুলো দাও। ইয়েমেনের বাদশা আব্রাহা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। বলল, তুমি নিজেকে কাবার মুতাওয়াল্লি বলে ঘোষণা দিলা, পরিচয় দিলা, তুমি কি শুনো নাই আমি কাবা ভাঙতে এসেছি? বলল, হ্যাঁ শুনেছি। তো কাবা সম্পর্কে তুমি কোনো কিছু না বলে তুমি তোমার ছাগলগুলো ছাড়ছো কেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, রে ইয়েমেনের বাদশা আব্রাহা, এই ছাগলের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। আমার ছাগলকে বাঁচানোর জন্য আমি এসেছি, আর কাবার মালিক সে আল্লাহ, যিনি সে কাবাকে আল্লাহ বাঁচাবে। সুবহানাল্লাহ। কাবার মালিক আমি নয়, এই ছাগলের মালিক আমি। আমি ছাগলকে বাঁচানোর জন্য এসেছি, আর কাবার মালিক হলেন আল্লাহ, কাবাকে আল্লাহই বাঁচাবে। এটা আমার কিচ্ছু দেয় আসে না, আমার ছাগলগুলো দাও। ইয়েমেনের বাদশা আব্রাহা দৃষ্টি তাকিয়ে রইল। বলে কি? সৈন্যদেরকে ডাক দিয়ে বলল, সৈন্যরা দাও, ছাগল দিয়ে দাও। আব্দুল মুত্তালিব ছাগল নিয়ে চলে গেলেন। সন্তানদেরকে গিয়ে বললেন, ওরে সন্তানেরা, বিশাল বিশাল হাতি নিয়ে আব্রাহা 70,000 সৈন্য নিয়ে এসেছে, কাবা ঘরকে ধ্বংস করে ফেলবে। এখন আমাদের করণীয় কি? সন্তানেরা বলল, বাবা এতজন সৈন্যের সাথে আমরা পারবো না, যদি আমরা যুদ্ধ করতে যাই হয়তো তারা আমাদেরকে মেরে ফেলবে, কাবাকেও ধ্বংস করে ফেলবে। তা আমরা যদি মরে যাই, কাবার পুনর্নির্মাণ কে করবে? অতএব আমরা ধ্বংস করবো না, আমরা পাহাড়ের চূড়ায় চলে যাই, দেখি কাবার মালিক কেমন করে কাবাকে বাঁচায়, নাকি তারা ধ্বংস করে ফেলে, আমরা কি দেখবো। আব্দুল মুত্তালিব কাবার মধ্যে হাত রেখে আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওরে মাবুদ, আমার ওরকম ক্ষমতা নাই, শক্তি নাই যে ইয়েমেনের বাদশা আব্রাহার সাথে যুদ্ধ করে তোমার কাবা ঘরটাকে আমি তাদের থেকে মুক্ত করব, এরকম ক্ষমতা আমার কাছে নাই। আল্লাহ তোমার ঘর তোমার কাছে দিয়ে গেলাম। কোন পরিবারে কেউ যদি বিপদের মধ্যে পড়ে যায়, ওই পরিবারের প্রধান তার নিজের শক্তি দিয়ে তার পরিবারকে বাঁচায়। আল্লাহ এই ঘরটা তোমার পরিবার, এটা তোমার ঘর, তোমার সর্বশক্তি দিয়ে তুমি তোমার ঘরকে বাঁচায়ো। আল্লাহর উপর সুপর্দ করে আব্দুল মুত্তালিব তিনি চলে গেলেন পাহাড়ের চূড়ায়। সবাইকে আসে, সবাইকে ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসী, আব্রাহা এসেছে সৈন্য নিয়ে, তোমরা কেউ তাদের সামনে যেও না, তারা তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। তোমরা মক্কা ছেড়ে পালিয়ে চলে যাও, পাহাড়ে চূড়ায় উড়ে যাও। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি গজব আসে, তাহলে হয়তো তোমরাও শেষ হয়ে যাবা, চলে যাও। সবাই পাহাড়ের উপরে উঠে গেল। তারা এবার কাবা ঘর ধ্বংস করার জন্য ইচ্ছা পোষণ করলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি দেখেন নাই আমি আব্রাহার হস্তি বাহিনীদের কি অবস্থা করেছিলাম, তাদের কি হাল করেছিলাম। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আমি আল্লাহ কি তাদের সকল চক্রান্তগুলো নস্যাৎ করে দেই নাই? তারা যত ষড়যন্ত্র করেছিল আমি তো তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছি। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। এবং আমি আল্লাহ প্রেরণ করেছিলাম যাকে যাকে পাখি। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। এবং তারা তাদের উপরে নিক্ষেপ করেছিল কঙ্কর। তারা যাকে যাকে পাঠিয়েছে তাদের উপর কঙ্কর গুলো নিক্ষেপ করেছিল। কেমন কঙ্কর? বর্ণনার মধ্যে পাওয়া যায় প্রত্যেকটি পাখির ঠোঁটের মধ্যে একটা কঙ্কর, দুই পায়ে দুইটা কঙ্কর,
এমনকি ওই কঙ্কর গুলোর মধ্যে কাফেরদের নাম সহকারে লেখা ছিল, নিজের নাম এবং বাবার নাম লেখা ছিল। যে কঙ্কর যার নাম তার উপরে ফেলেছে, মাথায় পড়ে তার পিছনে দরজা দিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ তাআলা কঠিনতম শাস্তি দিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাজালাহুম কাসফিন মাকুল, আমি তাদেরকে চর্বিত ঘাসের ন্যায় তাদেরকে ধ্বংস করে দিয়েছি। গরু, ছাগল, বেড়া, দুম্বা গাছগুলো তারা ছিঁড়ে যে চিবিয়ে একবার মুখের সাথে মিলিয়ে ফেলে, আমি আল্লাহ ওই সকল সৈন্যদেরকে ধ্বংস করে দিয়েছি। এই কারণে যারাই কাবা ঘরকে ধ্বংস করতে করতে আসবে, তাদেরকে এভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। এই কাবা ঘরের মর্যাদা অনেক বেশি। এই কাবা ঘরকে কিয়ামত পর্যন্ত কেউ ধ্বংস করতেই পারবে না। এই যে যারা এখন কাবা ঘরে গিয়েছে, তারা 120টি রহমত প্রতিনিয়ত তারা পাচ্ছে। এই কারণে কাবা ঘরের সম্মান মর্যাদা অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, যাদেরকে হজ করার সামর্থ্য দিয়েছে, আমরা যদি সে কাবা ঘরে যেতে পারি, এই 20টি রহমত আমরা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তুমি কাবা ঘর না দেখায় মৃত্যু দিও না। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।